ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, ফুরিয়ে যাওয়ার আগে আমায় কুড়িয়ে নিও, বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও। উফ, আমি বুবলিকে যত দেখি ততই অবাক হয়ে যাচ্ছে। কেউ বলবে ইনি এক সন্তানের মা। মানুষের বয়স দিন দিন বাড়ে, বাট শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামের বয়স দিন দিন কমতেছে, দিন দিন আরো সুন্দর স্মার্ট শবনম বুবলি যেন সৌন্দর্যের মাধুর্য ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। অনেকেই আছে একটা সন্তান জন্ম দেওয়ার পর চেহারা ভেঙে যায়, বাট শবনম বুবলির চেহারা ভাঙ্গা তো দূরে থাক, দিন দিন আরো স্মার্ট হয়ে যাচ্ছে, আরো সুন্দর হয়ে যাচ্ছে। একটা মানুষ যে এতটা সুন্দর হতে পারে, একটা মানুষ যে এতটা পুতুলের মতো হতে পারে, এইটা শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামকে না দেখলে বোঝাই যায় না। আমার পার্সোনালি এটাই মনে হয়, পৃথিবীর সকল সৌন্দর্য যেন আল্লাহ তাআলা শবনম বুবলির মাঝে বিদ্যমান করে রাখছে। পৃথিবীর সকল সৌন্দর্য যেন হার মানবে শবনম বুবলির কাছে। আমরা মোবাইলে কিংবা সিনেমা হলের পর্দায় শবনম বুবলিকে যেমনটা দেখি, বাস্তবে শবনম বুবলি তার থেকে দ্বিগুণের দ্বিগুণ সুন্দর। যে শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামকে খালি চোখে একবার দেখেছে, সে সেখানে টাসকি খেয়ে বসে পড়ছে। তো যাই হোক ভাই ব্রাদার, শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামকে সরাসরি দেখার স্বপ্ন অনেকেরই। তো কারা কারা শবনম বুবলি ম্যাডামকে সরাসরি দেখেছেন, ভিডিও কমেন্ট বক্সে কমেন্টে জানান। তো যাই হোক ভাই ব্রাদার, রিসেন্টলি শবনম ইয়াসমিন বুবলি ম্যাডাম তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটা রিলস ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওটাতে শবনম বুবলিকে এতটাই সুন্দর আর এতটাই স্মার্ট লাগছিল, আমি কোনোভাবে বিলিভ করতে পারছিলাম না যে এটা শবনম বুবলি। আমি তো ভেবেই নিচ্ছিলাম যে এটা হলিউড কিংবা বলিউডের অভিনেত্রী। বাট যখন আমি ভিডিওটা ভালো করে দেখলাম, জাস্ট অবাক হয়ে গেছি যে এটা আমি কি দেখতেছি, এটা কে, এটা শবনম বুবলি। তবে ভাই এইটা মানতে হবে, শবনম বুবলি তার সিনেমার প্রতি যতটা সিরিয়াস, তার বডি ফিটনেস এর প্রতি আরো তার থেকে বেশি সিরিয়াস। উদাহরণস্বরূপ দেখেন, অপু বিশ্বাস ম্যাডামও একটা সন্তান জন্ম দিয়েছে, শবনম ইয়াসমিন বুবলি ম্যাডামও একটা সন্তান জন্ম দিয়েছে, বাট অপু বিশ্বাস আর শবনম বুবলির মাঝে রাত আর দিন তফাৎ। আমি অপু বিশ্বাস ম্যাডামকে কটাক্ষ করে কোনো কথা বলছি না, অপু বিশ্বাস যেটা আমি সেটাই বলতেছি। দেখেন ভাই ব্রাদার, অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে পৃথিবীতে নিয়ে আসার পর তার চেহারা একদম ড্যামেজ হয়ে গেছে, তার বডি ফিটনেস কোনোভাবেই নায়িকা স্বরূপ নয়। আর ওইদিকে শবনম বুবলিকে দেখেন, শেহজাদ খান বীরকে পৃথিবীতে নিয়ে আসার পর কিংবা পৃথিবীতে নিয়ে আসার আগে যেমনটা ছিল এখনো তেমনটাই আছে, বরঞ্চ এটাই বলতে হয় আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা স্মার্ট হয়েছে, অনেকটা স্লিম হয়েছে। কেউ বলবে না ইনি একটা সন্তানের মা। বুবলি ম্যাডামকে কোনোভাবেই মনে হয় না তিনি সন্তানের মা। বুবলি ম্যাডামকে দেখে এটাই মনে হয় তিনি যেন 15 বছরের একটা মেয়ে। তো যাই হোক, চেহারা এবং সৌন্দর্য সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে দেয় তাকে মন উজাড় করে দেয়। তবে এইটা বলতে হয়, শবনম বুবলির ফিটনেস এবং শবনম বুবলির সৌন্দর্য দেখে আমাদের ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা হিংসা করে। যারা হিংসা করে তারা হচ্ছে সবাই আলুর বস্তা, ময়দার বস্তা, লবণের বস্তা, চিনির বস্তা। বাট শবনম বুবলি তো ওনাদের মতো আলুর বস্তা, ময়দার বস্তা, চিনির বস্তা না। শবনম বুবলি ম্যাডামকে দেখে যারা যারা হিংসা করেন, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, শবনম বুবলিকে দেখে হিংসা করার কিছুই নেই। তাকে দেখে হিংসা না করে তাকে দেখে বরঞ্চ কিছু শেখেন। আপনাদের অনেক কিছু এখনো শেখার বাকি রয়েছে, আপনারা এখনো শিশু, ইয়েস আপনারা এখনো শিশু। আপনারা শবনম বুবলির কাছ থেকে শেখেন, দেখেন যে শবনম বুবলি কেমন, বুবলি কোন দিক থেকে পিছিয়ে আছে আমায় একটু জানাবেন। তার সিনেমা বলেন, তার চেহারা বলেন, তার সৌন্দর্য বলেন, কোন দিক থেকে পিছিয়ে আছে বুবলি আমায় একটু জানা। এমনি এমনি তো শবনম বুবলি আজকে লেডি সুপারস্টার হয়নি, ইন্ডাস্ট্রিতে এত বড় বড় অভিনেত্রী ছিল, সবাইকে টেক্কা দিয়ে শবনম বুবলি আজকে লেডি সুপারস্টার হয়েছে, এমনি এমনি তো আর হয়নি। কিভাবে কাজ দিয়ে টিকে থাকা যায়, কোন ক্যাটাগরির কাজ করলে টিকে থাকা যায়, কোন ফিটনেস আনলে টিকে থাকা যায়, এইটা শবনম বুবলি ভালো জানে। আজকে যদি আমাদের ইন্ডাস্ট্রির আলুর বস্তা, ময়দার বস্তা, লবণের বস্তা অভিনেত্রীরা শবনম বুবলি ম্যাডামকে ফলো করতো, তাহলে তাদেরও লেডি সুপারস্টার হওয়ার চান্স থাকতো। বাট তারা নিজেরাই নিজেদেরকে অনেক বড় সুপারস্টার অভিনেত্রী ভাবে, তাই আজকে তাদের কেরিয়ার শেষ। তো যাই হোক ভাই ব্রাদার, শবনম বুবলি ম্যাডামকে নিয়ে যতই বলবো ততই বলা কম মনে হবে, ওনাকে নিয়ে রাত দিন 24 ঘন্টা বললেও বলা শেষ হবে না। তো যাই হোক, এখন যেমন শবনম বুবলি তার সৌন্দর্যের মাধুর্য দিয়ে পুরো দেশ ভরিয়ে ফেলছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার এই সৌন্দর্য যেন সারা জীবন এমনই থাকে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।